আমার এই যেও একটা সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু মামুন ছাড়া কেউ ছিল না। আমি মামুনের ব্যাপারে এতটাই অবসেসড এই কারণে যে মামুন আমাকে যেই ধরনের ভালোবাসা দেখিয়েছে, যতটা আদর করেছে, যতটা আগলে রেখেছে, যতটা কেয়ার করা সম্ভব কেয়ার করেছে, এটা আমি কখনো পাইনি। জীবনে এই প্রথমবার পেয়েছি, মানে মা বাবার ভালোবাসার পরে এই প্রথম কোনো মানুষের এত ভালোবাসা পেয়েছি। আপনি কি মনে করেন মামুনের মা যেহেতু আগে আপনাকে অনেক ভালোবাসতো, বইয়ের মতন জানতো, কিন্তু হঠাৎ করে আপনার কি মনে হয় তার কানে থেকে বিষ ঢেলেছে কিনা, এই টাইপের কোনো কিছু হয়েছে কিনা? উনি এখনো আমাকে ভালোবাসেন এবং আমি শিওর যদি আজকেও আপনাদের সামনে ওনাকে দেখাতে পারতাম, উনি আমার সাথে লাস্ট যেদিন দেখা হলো 27 তারিখ না কয় তারিখে মামুন যেদিন ছাড়া পেল, হ্যাঁ সেদিনই তো ওনার সাথে দেখা হয়েছে। সেদিনও তো উনি আমার কথা সুন্দর মতো আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি না আছি, সে কেমন আছে না আছে, তার সাথে কি হয়েছে, যেরকম সবসময় গল্পগুলো করি সেরকমই করেছে। কোন রকম উনি কিন্তু খুব আক্রোশের ভিতরে থাকার কথা ছিল, উনি কিন্তু তখনই বলতে পারতো তুমি আমার কাছে আইসো না, তুমি আমার এটা করেছো ওটা করেছো সেটা করেছো, সেগুলো বলে নাই। আমি তো ওনার পাশে বসেই গল্প করেছি। ওনার কথা হচ্ছে যে তোমরা দুজনেই বড় হয়ে গেছো এবং তোমরা নিজেরা যেটা ভালো বুঝো, আমি তো সংসার করব না, সংসার তো তোমরা করে চলবা, তোমাদের মধ্যে ভালোবাসাটা থাকলে বা তোমরা কিভাবে কি করবো, তোমাদের ফিউচারে কি করবো। আর কিন্তু উনি সব সময় খুব সাপোর্টিভ, মানে আমাদের মধ্যে আমরা যখন ঝগড়াঝাটি করছি উনি কি করতো, উনি আমাদের দুজনকে ঘরের ভিতর ঢুকাই দিয়ে বাইরে দরজা লাগাই দিত, তো ঝগড়া করে তোমরা বের হবা না, আগে ঝগড়া শেষ করবা, মিলমিশ করবা, তারপরে বের হবা। এমন হচ্ছে যে ঝগড়া করে আমি ওর বাসা থেকে বের হয়ে যাচ্ছি এরকম, তখন বলছে না ঝগড়া করে বের হওয়া যাবে না, ঝগড়া শেষ করো তারপরে, তো ঝগড়া শেষ করে তার বের হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো উনি আসলে সবসময় খুব সাপোর্ট করেছে আমাদেরকে। কিন্তু হঠাৎ করে তাহলে আপনার বিপক্ষে কথা বলছেন এবং সোশ্যাল মিডিয়াতে দেখছি যে বলতেছে এই যে দুধ দিয়ে গোসল করে এলাম জীবনে আর লাইভ কাছে যাবে না, এই জন্য এই কথা কিন্তু বলছে যে আর কারো কাছে ভাবে যাবে না। এটা এখন একটা মা তো একটা খারাপ পজিশনে পড়ে গেছিল, যেটা আসলে কোনো মানুষেরই কাম্য না। হ্যাঁ, এরকম একটা খারাপ অবস্থায় পড়ে গেছে, সেই অবস্থায় ওনার রাগটা, মা হিসেবে রাগটা করা খুব স্বাভাবিক, ওনার অ্যাক্টিভিটিস খুব স্বাভাবিক। এটা আপনার মা হলেও এরকমই করতো। আপনার কি মনে হয় যে আসলে এই যে তার মা আপনার নামে নাকি বলতেছে, এখন দেখছি মামুনও বলতেছে যে আপনার প্রশ্ন করলে কোনো কথা বলে বলছে আমাকে এখান থেকে আর প্রশ্ন লাগা করবেন না, আসলে এটা কেমন হচ্ছে যে এত ভালোবাসা এত কিছু এখানে আসলে ফাটল কেন ধরছে? মামুনের আম্মু আমাকে নিয়ে উনি আসলে যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে তো বললামই যে এটা সিচুয়েশনে পড়ে বলেছেন। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো রকম খারাপ সম্পর্ক এখন পর্যন্ত হয়নি, এবং উনি যদি বলেও থাকেন এটার ব্যাপারে আমার মানে কোনো রকমই নেগেটিভ কিছু বলার নাই। আর মামুন কি চাচ্ছে না চাচ্ছে এটা ও ভালো বলতে পারবে আমার চেয়ে। আপনাদের সাথে তো কথা হয়েছে, ও হয়তো ভালো বলতে পারবে। আপনার সাথে কি মামুনের মায়ের কথা হয়? ওই দিনই লাস্ট কথা হয়েছে আমার সাথে। এখন আপনি আসলে কি চাচ্ছেন এই সম্পর্কটা, যে আসলে সবাই জানছে সোশ্যাল মিডিয়াতে যে আপনারা দুদিন পর ঝগড়া করছেন, ভাইরাল হওয়ার জন্য আবার ছেড়ে দিচ্ছেন, আবার ঝগড়াঝাটি তো আসলে সব রিলেশনেই হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনে তো আরো বেশি হয়, তো সব রিলেশনেই ঝগড়াঝাটিটা থাকে। তো একটা কথা আমি মামুনকে সবসময় বলতাম যে ঝগড়াঝাটি মানেই যে তোমাকে ছেড়ে দিলাম আমাকে ছেড়ে দিলাম, এটা আবার কি ছেড়ে দিলাম আবার কি। হ্যাঁ, কারণ রিলেশন যখন তখন তো রিলেশনই, ঝগড়াঝাটি আসতেই পারে, ঝগড়াঝাটির সাথে রিলেশন ছেড়ে দিলাম বা রিলেশন শেষ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই, এই জিনিসটা আমি মামুনকে বলতাম। আর মামুন একটা জিনিস আমাকে বলতো যে আমি রাগ করে যতবারই বাসা থেকে বের হয়ে যাই তুমি কিন্তু আবার আমাকে বাসায় নিয়ে আসবা। এখন মামুনের মনে কি চলছে বা কি আছে এটা ওই বলতে পারবে। আচ্ছা, আপনাদের সবসময় কি নিয়ে বেশি কথা হতো, মানে আপনাদের ফিউচার প্ল্যানিং কি ছিল কিংবা কি নিয়ে কি করবে? মামুন আসলে খুব ম্যাটেরিয়ালিস্টিক। হ্যাঁ, ও আমার ফিউচার প্ল্যান ছিল যে আমরা খুব সুখে শান্তিতে দিন যাপন করব, মাথায় অনেক টেনশন নিব না, অনেক প্যারা নিব না, অনেক মানে হ্যাসেল থাকবে না, লাইফটা স্মুথ থাকবে, এটা আমার চিন্তা ভাবনা। কিন্তু মামুন আবার খুব ওর একটা খুব বড় এইম ছিল। হ্যাঁ, ও খুব ম্যাটেরিয়ালিস্টিক, ও চিন্তা করতো যে ঠিক আছে আমার বাড়ি হবে, গাড়ি হবে, বিজনেস হবে, আমি অনেক টাকা পয়সা হবে, যেটা আর কি সাধারণ মানুষজন চিন্তা করে। তো এটা ছিল ওর চিন্তা ভাবনা। বাট আমার চিন্তা ছিল যে আমরা সুখে থাকবো, ভালো থাকবো, হাসি খুশি থাকবো আর ভালোবাসার মধ্যে থাকবো। কারণ দেখবেন যে অনেক মানুষ টাকা পয়সার বিছানায় ঘুমায় থেকেও তার মনে শান্তি নাই, বা তার
ভালোবাসার মানুষটা নাই। আপনাদেরকে একটা কথা বলেছি যে আমার এই যেও একটা সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু মামুন ছাড়া কেউ ছিল না। ওই স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন বা চাকরির ক্ষেত্রে বলেন, কোথাওই কখনোই ছিল না। আমি মামুনের ব্যাপারে এতটাই অবসেসড এই কারণে যে মামুন আমাকে যেই ধরনের ভালোবাসা দেখিয়েছে বা যতটা আদর করেছে, যতটা আগলে রেখেছে, যতটা কেয়ার করা সম্ভব কেয়ার করেছে, এটা আমি কখনো পাইনি। জীবনে এই প্রথমবার পেয়েছি, মানে মা বাবার ভালোবাসার পরে এই প্রথম কোনো মানুষের এত ভালোবাসা পেয়েছি। এবং কেউ আমাকে একটা ফুল দিয়ে প্রপোজ করে নাই বা একটা চিঠি লিখে প্রপোজ করে নাই বা কেউ কখনো করে নাই যেগুলো মামুন করেছে।